আল্লাহ রাসূলের 10 বছরের খেলাফত, খোলাফায়ে রাশিদার 30 বছরের খেলাফত। এই খেলাফতি শাসনে জনগণের মধ্যে শান্তি, স্বস্তি, নিরাপত্তা এত পরিমাণ এসেছিল যে শেষ পর্যায়ে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়, তার শাসন আমলে এসে বাইতুল মালে এত পরিমাণ টাকা জমা হয়ে গেল যে বিশাল ইসলামী সাম্রাজ্যে যাকাত খাওয়ার মতো কোনো গরিব লোক খুঁজে পাওয়া যায় নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কিভাবে এই বিশাল অর্থ আমি খরচ করব, কারণ এখানে তো যাকাত নেয়ার মতো কোনো লোক নাই। সলা পরামর্শ করলেন, সিদ্ধান্ত নিলেন, অমুসলিম দুনিয়ায় ঘোষণা করে দিলেন যে অমুসলিমরা যদি ইসলাম কবুল করো তাহলে তাদেরকে ইসলামী রাষ্ট্রের নাগরিক করা হবে, তাদেরকে বাড়ি করে দেয়া হবে, তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। এই ঘোষণার পরে দলে দলে লোক ইসলাম কবুল করলো, ইসলামী রাষ্ট্রের নাগরিক হলো। এইভাবে তিনি বাইতুল মালের অর্থ খরচ করেছেন। আজকে কি সেই ইসলাম নেই? আজকে কি সেই আল্লাহ রাসূলের আদর্শ নেই? আজকে কি সেই আল্লাহ রাব্বুল আলামিন স্বশক্তি নিয়ে আছেন না? তাহলে আজকে যদি আমরা কোরআনের শাসন বাংলাদেশে কায়েম করতে পারি, তাহলে আমি এই চ্যালেঞ্জ দিতে পারি যে আগামী 5 বছর পর বাংলাদেশে একজনও যাকাত খাওয়ার মতো গরিব লোক খুঁজে পাওয়া যাবে না। প্রতিটি সেক্টরে উন্নতি, অগ্রগতি নিশ্চিত হবে, জুলুম নির্যাতন দূর হয়ে যাবে, মানুষ মানুষের জন্য হয়ে যাবে, সব ধরনের বিপদ মুসিবত দূর হয়ে যাবে, সমৃদ্ধি আসবে। বাংলাদেশ তার 18 কোটি মানুষ খেয়ে পরে জীবন যাপন করেও তারা তাদের উদ্বৃত্ত সম্পদ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এই ধরনের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে দিয়েছেন। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের লোক যদি মুত্তাকি হয়, ফরজগার হয়, খোদাভীরু হয়, উন্নত আখলাকের অধিকারী হয়, তাহলে সেই জনপদে আল্লাহ বলেছেন লাফাতাহনা, অবশ্যই অবশ্যই আমি ওপেন করে দেব বারাকাতিম মিনাস সামাই, আসমানের বরকতের দরজা, ওয়াল আরদ, জমিনের বরকতের দরজা। আসমান থেকে বরকত নাজিল হতে থাকবে, জমিন থেকে বরকত উদ্গীরণ হতে থাকবে। এই উভয় দিক থেকে বরকত, রহমত, সমৃদ্ধি এসে এই দেশটাকে বিশ্বের বুকে সবচেয়ে বেশি উন্নত রাষ্ট্রের কাতারে দাঁড়ানোর পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এই আয়াতে নিশ্চয়তা দিয়ে আল্লাহ তাআলা এটা বলেছেন। সূরা নূরের 55 নম্বর আয়াতে তিনবার নিশ্চয়তা দিয়ে আল্লাহ বলেছেন, এই মুমিন এবং সত্যিকার যারা আল্লাহ ভীরু হবে তাদের প্রতি আমার ওয়াদা যে লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জমিনের খেলাফত দান করব। সুতরাং আমরা যদি আজকে সেই জায়গায় না যাই তাহলে দফার পরিবর্তন হবে, দলের পরিবর্তন হবে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদেরকে মানুষের ভাগ্য বিধাতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকে এই সমাজকে গড়তে হবে, জীবনকে গড়তে হবে, দেশের মানুষকে সেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। সম্মানিত ভাইরা, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর যেই পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে প্রতিটি সময় আমাদের জন্য 1 ঘন্টা সময় 1 বছরের মতো। আমরা যদি প্রতিটি সময়কে কাজে লাগাতে না পারি, আমরা যদি এটাকে মূল্যায়ন করতে না পারি, তাহলে আবার আমরা অনিশ্চয়তার খাদে নিমজ্জিত হয়ে যাব। সেজন্য আমাদেরকে এক্ষেত্রে 1 নম্বরে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, দৃঢ় ঈমানের অধিকারী হতে হবে। সারা দুনিয়ার সম্পদ যদি আমাদের সামনে এনে দেয়া হয়, আমরা ঘৃণা ভরেও তার দিকে তাকাবো না। আমরা শুধু আল্লাহর উপরে ঈমান রেখে, তার উপরে ভরসা করে, তাকে রাজি খুশি করে আমরা এই জমিনে চলতে চাই। এখান থেকে আমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পূর্ণ মুসলিম হওয়া ছাড়া আমরা মৃত্যুবরণ করব না।
এই সিদ্ধান্ত বাংলাদেশের মুসলমানদেরকে নিতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে এই সমাজকে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, কোরআন সুন্নাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে তার জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, যাতে আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষিতরা শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন আদর্শ মুসলিম ডাক্তার হতে পারে, আদর্শ মুসলিম ইঞ্জিনিয়ার হতে পারে, আদর্শ মুসলিম সচিব হতে পারে, আদর্শ মুসলিম এমপি হতে পারে, আদর্শ মুসলিম চেয়ারম্যান হতে পারে, আদর্শ মুসলিম রাজনৈতিক নেতা হতে পারে। এই ধরনের চরিত্রবান আখলাকি মানুষ আমাদেরকে হতে হবে। আর সেই আখলাকের জ্বলন্ত উদাহরণ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নিজে তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। শুধু নামাজের বেলায় তিনি আদর্শ নন, তিনি নামাজের বেলায় যেমনিভাবে আদর্শ, রোজার বেলায় যেমনিভাবে আদর্শ, হজের ক্ষেত্রে যেমনিভাবে আদর্শ, পর্দা পুরুষদের ক্ষেত্রে যেমনিভাবে আদর্শ, ঠিক তেমনিভাবে অর্থনীতির ময়দানেও তিনি আদর্শ, রাষ্ট্র পরিচালনায় তিনি আদর্শ, পররাষ্ট্রনীতিতেও তিনি আদর্শ, স্বরাষ্ট্রনীতিতেও তিনি আদর্শ, জীবনের সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা সেই নবীকে ভাগ করে ফেলেছি। মসজিদে তাকে মানি, মাদ্রাসায় তাকে মানি, ওয়াজ মাহফিলে তাকে মানি, দুই ঈদের সময় তাকে মানি, আর তাকে আমরা মানি না। রাজনীতি চলছে মানুষের মতবাদ দিয়ে, অর্থনীতি চলছে সুদ ঘুষ এগুলোর ভিত্তিতে, সমাজনীতি চলছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদের ভিত্তিতে। এইভাবে আল্লাহ রাসূলকে আমরা খণ্ডিত করে মসজিদ মাদ্রাসা মক্তব্য ঢুকিয়ে দিয়ে গোটা দুনিয়া, গোটা সমাজটাকে ইবলিসের হাতে আমরা ছেড়ে দিয়েছি। সুতরাং এই রকম অবস্থায় মুসলমান থাকা না থাকা সমান। যেই মুসলমানের হৃদয়ে আল্লাহ রাসূলের ভালোবাসা নেই, যেই মুসলমানের হৃদয়ে কোরআনের মহব্বত নেই, যেই মুসলমানের হৃদয়ে আল্লাহ রাসূলের আদর্শের কোনো মহব্বত নেই, সেই মুসলমান থাকা না থাকা সমান। সেই জন্যে আমরা যদি দুনিয়ায় বাঁচতে চাই, তাহলে আল্লাহর সত্যিকার বান্দা হিসাবে, মুজাহিদ হিসাবে, আল্লাহর দ্বীনের সৈনিক হিসাবে আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকতে হবে। কাপুরুষের ন্যায় আমরা দুনিয়ায় বাঁচতে চাই না। রোগে শোকে কাহিল হয়ে বিছনায় মরে যাব, এই জন্যে মুসলমান আসেনি। বীর বিক্রমে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে, গায়রুল্লাহর উৎখাতের জন্যে সংগ্রাম করে, লড়াই করে, বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে এই জীবন অতিবাহিত করতে হবে। মুনাফিকের ন্যায় আমরা বাঁচতে চাই না। আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনে ইসলামী আদর্শকে বুকে ধারণ করে সব ধরনের অন্যায় বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে দুনিয়ার মানুষকে মুক্ত করে তাদেরকে প্রকৃত জীবনের স্বাদ যাতে তারা আস্বাদন করতে পারে, সেই দায়িত্বভার আমাদেরকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে।